নমস্কার বন্ধুরা, আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার চলে এসেছি। আজ কিন্তু শনিবার, তাই জন্য খাওয়া দাওয়া কিন্তু নিরামিষ। তো নিরামিষ হলে কি হবে, সব কিন্তু আমাদের পছন্দের খাওয়া দাওয়া। আসুন কি বানিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে আছে প্রতিদিনের মতো গরম সাদা ভাত, এখানে আছে বিউলির ডাল, শীতের কিন্তু খুবই আকর্ষণীয় বিউলির ডাল। এখানে আছে তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে আছে বাঙালির সব থেকে প্রিয় আলু পোস্ত, আর এখানে আছে টমেটো চাটনি। তো বন্ধুরা, এই হলো আজ দুপুরের আমাদের আয়োজন। তাহলে আসুন খাওয়াটা শুরু করি। আজ দুপুরের খাওয়া দাওয়াটা আমরা শুরু করি। এখানে দেখো, প্রথমেই বলে দিচ্ছি আলু পোস্ত আছে। তোমার পাতে আলু পোস্ত কই? এই যে আমার পাতে আলু পোস্ত। একদম প্রথমে তাহলে আলু পোস্তটা খাওয়া যায়। হ্যাঁ, প্রথমে আলু পোস্ত দিয়েই শুরু করি, দেখি তোমার রান্নাটা কেমন হয়েছে। মনে হচ্ছে ডালটা আগে খাই না। আলু পোস্ত তো বাঙালির একদম সেরা খাবার। বাঙালির সেরা খাবার আলু পোস্ত, তাই জন্য আলু পোস্তটাকে খাওয়া যাক। না, ঠিকই আছে। একেবারে খারাপ রান্না করিনি বন্ধুরা। মনে করেছিলাম ভালো হবে না, কিন্তু খেয়ে দেখতে বেশ ভালোই, না বলার কোনো জায়গা নেই। আজকে তোমরা মনে করছো যে আমাদের খোকাটা কই, ও কিন্তু আজকে ওদের টিউশন থেকে একটা পিকনিকের আয়োজন হয়েছে, ও সেখানেই গেছে পিকনিক করতে। আর জানুয়ারি মাস মানে তো বুঝতেই পারছো কতগুলো পিকনিক করবে তার ঠিক নেই। ওই জন্য আমরা দুজন আজ একসাথে ক্যামেরাবন্দি হলাম। এই আলু পোস্ত তো বাঙালির একটা ইমোশন। বলে নিরামিষের দিন যদি একটু মুগের ডাল আর একটু আলু পোস্ত হয় তাহলে তো কথা নেই। তবে কি জানো তো, এই শীতকাল চলছে আর আমার ছেলে না বিউলির ডাল খেতেই চায় না, অথচ আমাদের দুজনের বিউলির ডাল খুবই প্রিয়। তাই জন্য ভাবলাম যে আজ তো বাড়ি নেই, দুজন খাবো, তো একটু বিউলির ডাল, একটু আলু পোস্ত, একটু বেগুন ভাজা, একটু আলু ভাজা আর একটু টমেটোর চাটনি বানাই। তো নিরামিষের দিন এই খাওয়া দাওয়া কিন্তু আজ আমাদের কাছে অমৃত। তোমরা কে কে এই খাবারগুলোকে সমর্থন করো, ভিডিওটা দেখে একটু কিন্তু কমেন্টে জানিও। একবার দার্জিলিং বেড়াতে গেছি, তো দার্জিলিং না, সিকিম। তো ওরা ওখানে পোস্ত বানিয়েছে স্কচ যে ফল সেটা দিয়ে। তো বন্ধুরা কি বলবো, ঠান্ডার দেশে স্কচ ফলের তরকারি পোস্ত দিয়ে রান্না মানে অসাধারণ। কিন্তু ওই একই জিনিস স্কচ ফল আমি বাড়ি এসে যখন পোস্ত দিয়ে রান্না করছি, সেটা খেতে কিন্তু একদমই ওখানকার মতো হলো না। তো আমার মনে হয় খাওয়া দাওয়া কিন্তু ওয়েদার বা জায়গা সেই অনুযায়ী কিছুটা ভালো লাগা মন্দ লাগা হয়। তবে দার্জিলিংয়ে গেলে মোমো খেলে যে টেস্ট, ওই যে চারিদিককার একটা পরিবেশের ব্যাপার থাকে না, সেটা কিন্তু ওয়েদারের ব্যাপারও থাকে। একদম ওয়েদারের ব্যাপার থাকে। আমাদের এখানে মোমো কিন্তু খুবই চমৎকার বানাই, খাই, কিন্তু দার্জিলিংয়ে গিয়ে মোমো খাওয়ার যে একটা উপলব্ধি, সেটা কিন্তু হয় না। তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী খাবারের মাহাত্ম্য, খাবারের গুরুত্ব অনেকটা কিন্তু বেড়ে যায়। কি বলো, ভুল বলছি তো নাকি ঠিক বলছি? রাত্রে বাড়ি ফিরে যদিও বিউলির ডাল খাবে না, কিন্তু আলু পোস্ত ওর খুব প্রিয়। আলু পোস্ত, আলু ভাজা এগুলো দিয়েই রাতে ভাত বা রুটি খেয়ে নেবে। মোটামুটি আমার আলু পোস্ত খাওয়া শেষ। এইবার দেখি বন্ধুরা,
বিউলির ডালটা কেমন রান্না করেছে। যদি ভালো না হয় খাবো না, আর যদি ভালো হয় চেটে পুটে খাবো। একদম ভালো হয়েছে, খেয়ে নাও, চেটে পুটেই খেতে হবে। যদিও আমার প্রিয় খাবার, যতগুলো ডাল আছে তার মধ্যে বিউলির ডালও আমার। বিউলির ডালটা আমরা ভীষণই পছন্দ করি, কিন্তু যেহেতু ছেলে খায় না, আমাদের ছেলে খায় না বলে ওই জন্য বিউলির ডালটা সবসময় বানানো হয় না। আর বিউলির ডালের সাথে যদি থাকে বেগুন ভাজা, হয়ে যাবে মজা। মজা বলো আর যাই বলো, বিউলির ডাল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর সাথে বেগুন ভাজা দিয়ে। না, ঠিকই আছে, বিউলির ডালটা বেশ ভালোই লাগছে। ভালো লাগছে? চুপচাপ করে খেয়েই নি, যদি বলি খারাপ হয়তো থালাটাই কেড়ে নেবে, কিন্তু ভালো যখন হয়েছে চেটে পুটেই খেয়ে নি। কি গো, ডালে একটু ঝাল বেশি হয়েছে? না, আমার ঠিক আছে, ঠিক আছে। আমার পারফেক্ট আছে। যদিও ডাল আমি এখনো খাইনি, এমনিই বললাম। এই ডালটা ভালো লাগে কেন জানো? হুম। শুধু শীতকালে খাওয়া হয়, মনে হয় যেন কি একটা নতুনত্ব, কি একটা নতুনত্ব খাচ্ছি। কিন্তু অন্য অন্য হ্যাঁ, সময় অন্য তুমি একই ডাল সবসময় রান্না করছো, হয় মুগ ডাল, নাই মসুর ডাল, একদম। নাই ছোলার ডাল, কিন্তু এই ডালটা তো শুধু শীতকালের জন্য খাই, তাই জন্য এর স্বাদটা খুব ভালো লাগে, অনেক দিন পরে খাচ্ছি। আর বিউলির ডাল তো বন্ধুরা আমি তো হিং ফোড়ন দিয়ে বানাই। আপনারা বিউলির ডাল কেমনভাবে বানান? আমি কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি আর হিং ফোড়ন দিই। ফোড়ন দেওয়ার পর তারপর তেলের মধ্যে আদা, জিরে আর একটু মৌরি বাটা দিয়ে দিই। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নিয়ে নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে ডালটাকে দিয়ে দিই। তবে ডালটা সিদ্ধ করার আগে সামান্য একটু কড়াইতে, শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিই। তাহলে কি হয়, বিউলির ডালের অতিরিক্ত যে নাল ভাবটা সেটা কিন্তু থাকে না। এবারে ডালটা নিয়ে নেব। সব থেকে মজার কথা যেটা, সেটা হচ্ছে বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর বিউলির ডালটা আমাকে আমার শাশুড়ি মা খাওয়াটা শিখিয়েছে। বিয়ে হওয়ার আগে আমি বিউলির ডালটা খেতে পছন্দ করতাম না, ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে। আর এরকম বেগুন ভাজা, আলু ভাজা দিয়ে বিউলির ডাল, ওহ, বলো তো, ভালো লাগে। বিউলির ডালের আর একটা আমাকে জিনিস কি আমার খুব পছন্দ বলো তো? রসবড়া ইয়েস, রসবড়া। খুব বিউলির ডাল তাড়াতাড়ি বানিয়ে খাওয়াবো। আমার ভীষণ প্রিয় রসবড়া। মাঝখানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, শুক্তোর ভিডিও বন্ধুরা। তো সেখানে আমার একটা প্রিয় দাদা ভাই লন্ডন থাকে, লন্ডন থেকে আমাকে কমেন্ট করেছেন যে দিদি ভাই, আমরা এখানে তো উচ্ছে পাই না, কি করে শুক্তো খাবো? তো দাদা ভাই, দেশে ফিরে অবশ্যই শুক্তো বানিয়ে খাবেন। কি বলবো বলুন, আপনার কমেন্টটা পড়ে আমার খুবই কষ্ট লাগছিল যে শুক্তোটা আপনার ফেভারিট, কিন্তু ওখানে উচ্ছে বা করলা পান না বলে আপনি খেতে পারেন না। দেশের বাড়ি যখন ফিরবেন তখন খাবেন। কি বলবো। তো খাওয়া দাওয়া করতে করতে কিন্তু ভিডিওটা বন্ধুরা অনেকখানি বড় হয়ে গেছে, না টেনে তোমরা দেখেছো, তার জন্য অনেকটা ধন্যবাদ। আর আমাদের খাওয়া দাওয়া মোটামুটি এইভাবে চলতেই থাকবে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এইভাবে আমাকে ভালোবাসা দিও, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা বলার আগে, এই যে চাটনি দেখছো, চাটনিটা কিন্তু
দিয়ে দিলাম, আর এই বাকি চাটনিটা আমি খেয়ে নেব। তাহলে আজকের মতো আসি, বাই বাই। বাই বাই বলো। বাই বাই।